এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে অন্য আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে যে পার্টটা থেকে ডিসকাস করব সেটা হলো যে ত্রিপুরার বিভিন্ন শহরগুলি তার কি ধরন রয়েছে এবং মহকুমা। আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে ত্রিপুরার কয়টি জেলা রয়েছে, জেলাগুলির নাম কি, তার সদর দপ্তর বা কয়টি মহকুমা রয়েছে, সেই মহকুমাগুলি কোনগুলা বা ব্লক কয়টা রয়েছে, ব্লকগুলি কোন জায়গায় রয়েছে, একদম ডিটেলসে আমরা পড়েছিলাম। আজকে ক্লাসে এই যে মহকুমাগুলি রয়েছে, 30টা মহকুমা রয়েছে, এই মহকুমাগুলির মধ্যে যে শহর রয়েছে, সেই মহকুমাগুলির মধ্যে যে শহর রয়েছে বা শহরটা কোন ধরনের রয়েছে, তার যে ওয়ার্ড সংখ্যা বা তার যে পপুলেশন কতটুকু রয়েছে, এই সম্পূর্ণটা কিন্তু আমরা ডিটেলসে জানবো। ওকে, তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, ক্লাসটা কাজে আসবে। তো অবশ্যই তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন তাহলে স্টার্ট করছি আমি আজকের ক্লাস ত্রিপুরার জিকে থেকে ত্রিপুরা বিভিন্ন শহর, ধরন এবং মহকুমা নিয়ে। সো এখানে দেখো দেওয়া রয়েছে ত্রিপুরা বিভিন্ন শহরের ধরন, যে বিভিন্ন শহরের যে ধরনটা, সেই ধরনটা কিরকম, তার মহকুমাগুলি কি, তার জেলাটা কি, কোন জেলাতে রয়েছে এবং তার জনসংখ্যা কত, পপুলেশন কত এবং তার ওয়ার্ড নাম্বারটা কত, সেই পার্টটা আমরা এক এক করে জেনে নেব। প্রতিটা পার্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন মহকুমা কি সেটা তোমরা জানো, জেলা, জনসংখ্যা, ওয়ার্ড এই সবটাই জানো। এখন কনফিউশনের হতে পারে যে ধরনটা কি। দেখো আমাদের ত্রিপুরার মধ্যে যদি দেখি 30 স্তর পঞ্চায়েত সিস্টেম রয়েছে, ওকে, বা আমাদের যে 3টে স্তরে রয়েছে, যেটা তোমাদের যে লোকাল সেলফে যে পার্টটা রয়েছে সেই পার্টটাও কিন্তু আলাদাভাবে আছে। তো ওইখানে তোমরা দেখবে, বা ধরো আমরা 3টে স্তরে যে দেখি, যেরকম ধরো সবচেয়ে নিচে যে থাকে নগর পঞ্চায়েত আমরা দেখে থাকি, তারপর যেরকম আমরা দেখবো পুর পরিষদ, তারপর যেরকম পুর নিগম রয়েছে, ওকে, যেরকম পুর নিগম একটাই রয়েছে, পুর পরিষদ কয়টা রয়েছে, বা আমাদের যে নগর পঞ্চায়েত কয়টা রয়েছে সেটা নিয়েও কিন্তু আলাদা ক্লাস আছে, সেখানে তো ডিসকাস করা হয়েছে। তো এই যে 3 ধরনের রয়েছে, আমরা প্রতিটা শহর দেখে নেব কোনটা কোন ধরনের, কোনটা পুর নিগম বা কোনটা পুর পরিষদ বা কোনটা নগর পঞ্চায়েতে হবে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখে নেব। ওকে, তো এখন দেখো প্রথমে কি রয়েছে, এখানে রয়েছে শহরগুলির নাম। এই সাইডে একদম প্রথম তোমরা যে কলামটা রয়েছে সেখানে পাবে কি, যে শহরগুলির নাম, সেই শহরটা কোন ধরনের, তার ধরনটা কি রকম, পুর নিগম না পুর পরিষদ না কি রকম সেটা দেখবো, এবং তার মহকুমাগুলি, যেরকম ধরো আগরতলা যে কোন মহকুমা সেটা আমরা দেখবো, বা তার কোন জেলাতে রয়েছে সেই জেলাতে দেখবো। কারণ তোমাদেরকে যখন মহকুমা, ব্লক বা আমাদের যে জেলাগুলি নিয়ে পড়েছিলাম তখনও বলেছিলাম যদি তোমরা এক্সট্রা আরো কিছু সোর্স পড়তে চাও, যে 8টা জেলা রয়েছে, 8টা জেলা কোন জেলাটা কোন জেলার মধ্যে কোন মহকুমাটা রয়েছে সেটা যদি তোমরা পড়তে চাও পড়তে পারো। আর তো ওই জিনিসটা কিন্তু এই ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। তো এই যে কোন জেলার মধ্যে কোন শহরটা রয়েছে বা কোন মহকুমাটা রয়েছে সেটা আমরা দেখে নেব, পাশাপাশি ওই জেলার মধ্যে বা ওই শহরটার মধ্যে জনসংখ্যা অ্যাপ্রক্স কত রয়েছে সেটা দেখব, এবং ওয়ার্ড সংখ্যা কয়টা ওয়ার্ড সংখ্যা রয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখে নেব সেটা হলো ত্রিপুরার যে ক্যাপিটাল, যে রাজধানী আগরতলা। এই যে আগরতলাটা, এই যে আগরতলা শহরটা, এটা কিন্তু পুর নিগম। আর পুর নিগম কিন্তু একটাই রয়েছে, যে মিউনিসিপাল কর্পোরেশন কয়টা রয়েছে, একটাই কিন্তু রয়েছে, আগরতলা শহর। আগরতলা শহরটা কি, পুর নিগম। তার মহকুমাটা যদি দেখি, তার মহকুমাটা হলো সদর। কি বলা হয়, সদর বলা হয়, সদর। আর সেটা কোন জেলাতে রয়েছে, আগরতলাটা কোন জেলাতে রয়েছে, জেলা তো 8টা রয়েছে, জেলা টোটাল কয়টা রয়েছে, 8টা রয়েছে। কোন জেলাতে রয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে। কোন জেলা, পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে। এবং এখন পশ্চিম ত্রিপুরা জেলাতে যে আগরতলাটা রয়েছে, আগরতলা শহরের যদি জনসংখ্যাটা দেখি, এটা কিন্তু 2011 সেন্সাসের অ্যাকর্ডিং, সেই অ্যাকর্ডিং কিন্তু এখানে কত, এখানে আছে যেরকম 5,22,613 জনসংখ্যা। এটা কিন্তু 2011 যে সেন্সাসের অ্যাকর্ডিং, কারণ তারপরে কিন্তু আর এখন পর্যন্ত সেটা কাউন্টিংটা হয়নি, তো সেই অ্যাকর্ডিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আর আগরতলার মধ্যে যদি বলি, আগরতলার মধ্যে কয়টা ওয়ার্ড রয়েছে, কয়টা ওয়ার্ড সংখ্যা রয়েছে, সেটা হলো 51টি। কয়টা রয়েছে, 51টি রয়েছে, 51। তো কি দেখলাম, শহরটা হলো আগরতলা হলো পুর নিগম, মহকুমা হলো সদর, জেলাটা হলো পশ্চিম ত্রিপুরা জেলা, ওয়েস্ট ত্রিপুরা, জনসংখ্যা যে 5,22,613, এটা হলো 2011 সেন্সাসের অ্যাকর্ডিং, আর ওয়ার্ড সংখ্যা হলো 51, ওয়ার্ড সংখ্যাটা 51। নেক্সট হলো ধর্মনগর যে শহরটা রয়েছে, ধর্মনগর কিন্তু নর্থ ত্রিপুরাতে রয়েছে। তো এটা কি ধরনের, এটা হলো পুর পরিষদ, ধর্মনগরটা হলো পুর পরিষদ।
ওকে, পৌর পরিষদ। আর এই যে এটার মহকুমাটা কোথায়, মহকুমাটা হলো ধর্মনগর, ধর্মনগর শহরের মহকুমাটা ধর্মনগরী, আর এটা হলো পৌর পরিষদ। এবং এটা কোন জেলাতে আছে, এটা আছে উত্তর ত্রিপুরা, নর্থ ত্রিপুরা জেলাতে আছে। তো ধর্মনগরটা আছে কোন জেলাতে, নর্থ ত্রিপুরা জেলাতে। আর তার জনসংখ্যাটা যদি বলি ধর্মনগরের জনসংখ্যাটা তাহলে হবে এই যে 45,887, 45,887 জন জনসংখ্যা কিন্তু রয়েছে as per 2011 সেন্সাস। আর ওয়ার্ড রয়েছে 25টা ওয়ার্ড রয়েছে। ধর্মনগর কয়টা ওয়ার্ড রয়েছে, 25টা ওয়ার্ড রয়েছে। নেক্সট উদয়পুর। উদয়পুর যে শহরটা রয়েছে এটাও কিন্তু পুর পরিষদ, উদয়পুরটাও হলো পুর পরিষদ। আর এটা যে মহকুমাটা রয়েছে সেটা হলো উদয়পুর, উদয়পুর মহকুমাটা উদয়পুর। এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে, মানে কোন জেলাতে রয়েছে, এটা রয়েছে গোমতী জেলাতে। কোন জেলাতে, গোমতী জেলাতে। উদয়পুর রয়েছে গোমতী জেলাতে। আর তার জনসংখ্যা যদি বলি 37,781, 37,781। আর তার ওয়ার্ড সংখ্যা রয়েছে 23টি। ওয়ার্ড সংখ্যা কয়টি রয়েছে, 23টি রয়েছে, ওয়ার্ড সংখ্যা 23টি। নেক্সট হলো কৈলাসহর। কৈলাসহর যে শহরটা রয়েছে এটাও কিন্তু একটা পৌর পরিষদ, তার মহকুমা হলো কৈলাসহর। আর এটা যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, যে জেলাতে রয়েছে তা হলো ঊনকোটি ডিস্ট্রিক্ট। আর সেই যে কৈলাসহর শহরের জনসংখ্যা যদি আমরা দেখি সেটা হলো 23,418। আর তার ওয়ার্ড সংখ্যা হলো 17। ওয়ার্ড সংখ্যা কত, 17। তো এখানে কি দেখলাম, এই শহরগুলির নাম। আর এগুলি কি, এগুলি কিন্তু একটা মহকুমা, ওকে, সরি শহরগুলির নাম। এই শহরগুলি কি কি ধরন রয়েছে সেটা দেখলাম, তার মহকুমাটা কোনটা সেটা দেখলাম, এবং কোন মহকুমাটা বা কোন শহরটা কোন জেলার মধ্যে রয়েছে, কোন জেলার আন্ডারে রয়েছে সেই জেলাটা দেখলাম, এবং সেই শহরের মধ্যে জনসংখ্যা কত রয়েছে এবং ওয়ার্ড সংখ্যা কত রয়েছে সেটা দেখলাম as per 2011 সেন্সাস। এখানে জনসংখ্যা আমরা দেখলাম, কারণ 2011 এর পরে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত কিন্তু আর কাউন্টিংটা হয়নি। যতদিন না হয় আমরা এটাই ধরবো, যখন কাউন্টিং হবে তখন সেইটা আপডেটেড ভার্সনটা আমরা আমাদের পড়তে লাগবে। আচ্ছা, তো এখানে আমরা কয়টা দেখলাম, 1 2 3 4 5। তো এই 5টা আমরা দেখলাম, 5টা শহর নিয়ে দেখলাম। নেক্সট স্লাইডে আমরা আরো কিছু শহর নিয়ে আমরা দেখব। সো নেক্সট স্লাইডে রয়েছে এই যে এখান থেকে বিশালগড় থেকে। তো এই যে শহর রয়েছে কোনটা, বিশালগড় যে শহরটা এটাও কিন্তু হলো পৌর পরিষদ। বিশালগড়টাও হলো পৌর পরিষদ, তার মহকুমাটা হলো বিশালগড়, এবং যে ডিস্ট্রিক্ট যে জেলার আন্ডারে রয়েছে সেটা হলো সিপাহীজলা। আর এই বিশালগড়ের যদি আমরা বলি জনসংখ্যাটা, পপুলেশনটা সেটা কত, সেটা হলো 22,309 as per 2011 সেন্সাস। এন্ড ওয়ার্ড নাম্বার কয়টা রয়েছে, ওয়ার্ড সংখ্যা রয়েছে 15টা, ওয়ার্ড সংখ্যা রয়েছে 15টা। নেক্সট হলো তেলিয়ামুড়া হলো পৌর পরিষদ, আর এটার মহকুমা হলো তেলিয়ামুড়া। তার যে ডিস্ট্রিক্ট রয়েছে এটা হলো খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে, এটা রয়েছে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু তেলিয়ামুড়াটা রয়েছে। এবং তেলিয়ামুড়ার যদি জনসংখ্যা আমরা বলি সেটা হলো 21,679, এবং ওয়ার্ড সংখ্যা হলো কয়টা, কয়টা রয়েছে, 15টা রয়েছে, 15টা ওয়ার্ড রয়েছে তেলিয়ামুড়াতে। নেক্সট হলো খোয়াই হলো পৌর পরিষদ, তার মহকুমা হলো খোয়াই, এবং তার যে ডিস্ট্রিক্টটা সেটাও কিন্তু খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে যে মহকুমাটা খোয়াই, আর যে শহরটার নামও কিন্তু খোয়াই। আর এই খোয়াই শহরটার যদি বলি আমি জনসংখ্যা তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 21,387, এবং ওয়ার্ড নাম্বার হয়ে যাবে 15, ওয়ার্ড সংখ্যা 15। কয়টা ওয়ার্ড রয়েছে, 15টা ওয়ার্ড রয়েছে খোয়াই। নেক্সট বেলোনিয়াতে কি রয়েছে, বেলোনিয়া যে শহরটা এটাও কিন্তু পৌর পরিষদ, মহকুমা হলো বেলোনিয়া। আর এটা রয়েছে সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলাতে এটা রয়েছে। তার বেলোনিয়ার জনসংখ্যা হলো 21,176 জন। আর ওয়ার্ড নাম্বার রয়েছে, ওয়ার্ড সংখ্যা রয়েছে 17টা ওয়ার্ড সংখ্যা রয়েছে, 17 রয়েছে। কোথায় রয়েছে, বেলোনিয়াতে। নেক্সট মেলাঘর যে শহরটা রয়েছে, মেলাঘরটাও হলো কিন্তু পৌর পরিষদ। আর এটা যে মেলাঘরের যে মেলাঘরের মহকুমা হলো সোনামুড়া, মেলাঘরের মহকুমাটা হলো সোনামুড়া। আর এটা যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট। অর্থাৎ সিপাহীজলা যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে মহকুমাটা রয়েছে, মহকুমার নাম হলো সোনামুড়া। সেই সোনামুড়া মহকুমার আন্ডারে একটা শহর রয়েছে, শহরটার নাম হলো মেলাঘর। কি রয়েছে, মেলাঘর। আর মেলাঘর যে শহরটা ওইটা কিন্তু ধরনটা কি, ওইটা হলো পৌর পরিষদ। আর সেই মেলাঘরের যদি আমরা জনসংখ্যা দেখি, জনসংখ্যা হলো 19,714 as per 2011 সেন্সাস। এবং ওয়ার্ড সংখ্যা কয়টা রয়েছে, ওয়ার্ড সংখ্যা রয়েছে 13টা, ওয়ার্ড সংখ্যা রয়েছে টোটাল 13টা রয়েছে মেলাঘর শহরে। নেক্সট মোহনপুর মানে
কথা বলছি, সিধাই মোহনপুর। তো এটাও কিন্তু হলো পুর পরিষদ। আর তার যে মহকুমা বলি সেটাও কিন্তু মোহনপুর। আর এই যে মোহনপুর শহরটা, এই মোহনপুর শহরটা কোন মহকুমায় রয়েছে? মোহনপুর মহকুমাতে রয়েছে। এবং কোন ডিস্ট্রিক্টে রয়েছে? পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্টে, পশ্চিম ত্রিপুরা জেলাতে রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু রয়েছে। আর মোহনপুরের জনসংখ্যা যদি বলি সেটা হলো কত? 18,549, 18,549 অ্যাজ পার 2011। বর্তমানে কিন্তু এই প্রতিটা শহরে আরো অনেক বেশি আছে, কিন্তু আমরা 2011 সেন্সাসের অ্যাকর্ডিং পড়বো, কারণ তারপর আর কাউন্টিং হয়নি। সেই জন্য যদি কাউন্টিং হয়, যখন কাউন্টিং হবে তারপর থেকে কিন্তু সেই আপডেটেড ভার্সন আমাদের পড়তে লাগবে। যেহেতু কাউন্টিং হয়নি তার জন্য সেই আগেরটাই আমাদেরকে পড়তে লাগছে। আচ্ছা, আর ওয়ার্ড নাম্বার যদি বলি, ওয়ার্ড সংখ্যা 15টা। মোহনপুরে টোটাল 15টা ওয়ার্ড সংখ্যা রয়েছে। তো মোহনপুর যেটা ওয়েস্ট ত্রিপুরাতে রয়েছে, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে, মহকুমা মোহনপুর, শহরটাও মোহনপুর। জনসংখ্যা রয়েছে ছিল মানে এখন এটাই পড়তে লাগবে আমাদের 18,549 জন। ক্লিয়ার? নেক্সট, আর এটাও কিন্তু পৌর পরিষদ, মোহনপুরটা হলো পৌর পরিষদ। তারপর আরো কিছু শহর রয়েছে, এই যে এখানে রয়েছে আমবাসা। আমবাসা যে শহরটা রয়েছে এটাও কিন্তু পৌর পরিষদ। আর তার মহকুমাটা হলো আমবাসা। যে ডিস্ট্রিক্টের আন্ডারে, যে জেলার আন্ডারে রয়েছে সেই জেলাটা হলো ধলাই জেলা। এবং সেই যে এই যে আমবাসা রয়েছে, আমবাসা শহরের জনসংখ্যা যদি আমরা বলি 16,407। আর ওয়ার্ড রয়েছে 15টা, ওয়ার্ড সংখ্যা হলো 15টা। তারপর রানীর বাজার যে শহরটা রয়েছে সেটাও কিন্তু পৌর পরিষদ। সেটা কিন্তু সদরের মধ্যেই রয়েছে, সদর মানে আগরতলা আন্ডারে রয়েছে, সদর আন্ডারে রয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলার আন্ডারে। কোন আন্ডারে রয়েছে? পশ্চিম ত্রিপুরা জেলার আন্ডারে রয়েছে। এবং এই রানীর বাজারের যদি আমরা জনসংখ্যা বলি সেটা হলো 15,820 জন। আর ওয়ার্ড নাম্বার হলো, ওয়ার্ড সংখ্যা হলো 13টা। শান্তিবাজার যদি বলি এটাও পৌর পরিষদ, তার মহকুমাও শান্তিবাজার। আর এটা দক্ষিণ ত্রিপুরাতে কিন্তু রয়েছে, মানে দক্ষিণ ত্রিপুরাতে রয়েছে, সাউথ ত্রিপুরাতে রয়েছে। আর এটা হলো জনসংখ্যা যদি বলি 15,647। আর ওয়ার্ড নাম্বার হলো 15। কিসের? এটা হলো শান্তিবাজারের। নেক্সট, কুমারঘাট যে শহর রয়েছে এটাও কিন্তু পৌর পরিষদ, আর মহকুমা হলো কুমারঘাট। এবং এটা যে ডিস্ট্রিক্ট মানে যে জেলার আন্ডারে রয়েছে সেই জেলাটা হলো ঊনকোটি জেলা। আর এই যে এটা রয়েছে কুমারঘাট রয়েছে, কুমারঘাট শহরে যে জনসংখ্যা রয়েছে, জনসংখ্যা হলো 15,189। এবং ওয়ার্ড কয়টা রয়েছে? ওয়ার্ড রয়েছে 15টা, ওয়ার্ড সংখ্যা হলো 15টা, 15। নেক্সট, সোনামুড়া যে শহর রয়েছে এটা কিন্তু দেখো নগর পঞ্চায়েত। সোনামুড়া যে যেটা রয়েছে এটা একটা নগর পঞ্চায়েত। আর মহকুমাটাও কিন্তু সোনামুড়া। এই সোনামুড়া মহকুমার আন্ডারে কিন্তু মেলাঘর শহরও রয়েছে, সোনামুড়া শহরটাও রয়েছে। তো মেলাঘরটা যদি হয় সেটা পৌর পরিষদ, আর জনসংখ্যা শহরটা বলে তাহলে এটা হলো নগর পঞ্চায়েত। আর এইটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে মানে যে জেলার আন্ডারে রয়েছে সেই জেলাটা হলো সিপাহীজলা। আর সোনামুড়ার যদি আমি বলি মানে সোনামুড়া শহরটার যদি জনসংখ্যা বলি সেটা হলো 12,592। এবং ওয়ার্ড সংখ্যা হলো 13। ওয়ার্ড সংখ্যা কত? ওয়ার্ড সংখ্যা হলো 13। নেক্সট হলো পানিসাগরটা যদি বলি, পানিসাগর যে শহরটা রয়েছে এটাও কিন্তু একটা নগর পঞ্চায়েত। আর এটার মহকুমাটা হলো পানিসাগর। আর এটা রয়েছে নর্থ ত্রিপুরাতে মানে উত্তর ত্রিপুরাতে। পানিসাগরের জনসংখ্যাটা হলো 11,938। এবং ওয়ার্ড সংখ্যা হলো 13টা, 13। ওয়ার্ড সংখ্যা হলো 13টা। ওকে, সো আশা করি এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে প্রতিটা ভালোভাবে শিখতে লাগবে। যত বেশি পড়বে তত বেশি তোমাদের মনে থাকবে। তো বারবার ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখার পর এগুলো লিখে প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে দেখবে নিজেদের প্রিপারেশনটাকে অনেক বেশি স্ট্রং বানাতে পারবে। কারণ ত্রিপুরা জিকে থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য কিন্তু প্রতিটা পার্ট একদম ডিটেলসে জানতে লাগবে। তার জন্যই তোমাদের জন্য পার্টে ক্লাস আমি নিয়ে আসছি। আচ্ছা, তারপর আরো কিছু শহর রয়েছে। অমরপুর এটাও কিন্তু নগর পঞ্চায়েত, মহকুমাটা হলো অমরপুর। আর এটা গোমতী জেলার আন্ডারে কিন্তু রয়েছে। আর অমরপুরে যদি আমি যে জনসংখ্যাটা রয়েছে সেটা বলি 11,525 অ্যাজ পার 2011 সেন্সাস। আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 13টা। কয়টা রয়েছে ওয়ার্ড? 13টা রয়েছে। তারপর জিরানিয়া শহরটা এটাও হলো নগর পঞ্চায়েত, মহকুমাটা জিরানিয়া। এবং যে ডিস্ট্রিক্টের আন্ডারে যে জেলার আন্ডারে রয়েছে সেটা হলো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট মানে পশ্চিম ত্রিপুরা ডিস্ট্রিক্ট রয়েছে। এবং তার জনসংখ্যাটা রয়েছে কত? জনসংখ্যা রয়েছে 11,023। আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 11। ওয়ার্ড সংখ্যা হলো 11 কিসের? জিরানিয়ার।
নেক্সট কমলপুর। কমলপুর যে শহরটা রয়েছে সেটা হলো এই যে নগর পঞ্চায়েত, এটা নগর পঞ্চায়েত। আর এটা কমলপুর মহকুমাটা হলো কমলপুর, আর এটা ধলাই জেলা, ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। আর জনসংখ্যা 10,904, 10,904। আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 11টা, ওয়ার্ড সংখ্যা আছে কয়টা? 11টা। তারপর লাস্ট ওয়ান সাবরুম। সাবরুম যে শহরটা রয়েছে এটাও কিন্তু একটা নগর পঞ্চায়েত, ধরনটা কি নগর পঞ্চায়েত। আর এটা মহকুমা হলো সাবরুম, আর এটা কিন্তু সাউথ ত্রিপুরাতে, দক্ষিণ ত্রিপুরার মধ্যে কিন্তু এটা রয়েছে। আর যদি আমি বলি সাবরুমের জনসংখ্যা তাহলে হয়ে যাবে 6,034, 6034। আর ওয়ার্ড সংখ্যা রয়েছে 9টি, ওয়ার্ড সংখ্যা কয়টি রয়েছে? 9টি রয়েছে। সবচেয়ে কম ওয়ার্ড রয়েছে সাবরুমে। ওকে, তো এখানে আমরা দেখে নিলাম শহরগুলির নাম, শহরগুলি কি ধরন রয়েছে, সেটা কি নগর পঞ্চায়েত নাকি পৌর পরিষদ নাকি পৌর নিগম। পাশাপাশি দেখলাম কোন মহকুমা রয়েছে, কোন ডিস্ট্রিক্টের কোন জেলার আন্ডারে রয়েছে, সেই পার্টিকুলার শহরটার জনসংখ্যা কত, যেটা এস পার 2011 দেখলাম, এবং সেই পার্টিকুলার শহরে কয়টা ওয়ার্ড রয়েছে সেগুলি কিন্তু আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা বুঝতে পেরেছো। আমি একবার রিক্যাপ দিয়ে দিচ্ছি। এই যে তো এখান থেকে শুরু হয়েছিল কি ত্রিপুরার বিভিন্ন শহরের ধরন, আমরা কি কি দেখলাম? ত্রিপুরার যে বিভিন্ন শহরের ধরন, মহকুমা, জেলা, জনসংখ্যা, ওয়ার্ড সংখ্যা, এগুলি আমরা এক এক করে দেখে নিলাম। ওকে, সো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। খুবই ইজি ক্লাস ছিল, এগুলি জাস্ট তোমাদের মনে রাখতে লাগবে। খুবই সহজ একটা ক্লাস, কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ত্রিপুরার প্রতিটা ক্লাসই খুব ইম্পর্টেন্ট, একটা ক্লাসও কিন্তু স্কিপ করার মতন না। তো প্রতিটা জিনিস খুব ভালোভাবে পড়তে লাগবে, তাহলে দেখবে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এগুলি কাজে আসবে। জেআরবিটি বলো, হাইকোর্টের বলো, টিপিএসসি অন্যান্য পার্ট, টিসিএস বলো, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কাজে আসবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। ক্লাসেসগুলো তোমরা রিপিটে দেখো, 2বার 3বার 4বার 5বার দেখো। যত বেশি দেখবে তত বেশি তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে, তোমাদের লং টাইম মেমোরিতে সেট আপ হয়ে যাবে। তাহলে দেখবে তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখে ফেলতে পারবে। তারপর কি করবে? তারপর তোমরা মক টেস্ট দেবে, মক টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করবে, তাহলে দেখবে অনেকটাই প্রিপারেশন স্ট্রং হয়ে গেছে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তারপরে যদি কোনো ডাউট থাকে আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবে, সেই ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ত্রিপুরা আরো অনেকগুলি ক্লাস আগেও দিয়েছি, আরো অনেকগুলি ক্লাস আসবে, তো সেটার জন্য চোখ রাখো দ্য সাকসেস মাস্টারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো, নিজেদের প্রিপারেশনকে আরো বেশি স্ট্রং বানাও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।